একবার একটি ছেলে বেশ কিছুদিন ধরে অনেক বেশি মন খারাপ করে থাকতো। আর একদিন ওই ছেলেটি পার্কের একটি কোণে চুপচাপ মন খারাপ করে বসেছিল, আর ওই ছেলেটি কান্না করছিল। আর যখন ওই ছেলেটির বাবা ছেলেটিকে দেখে, তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি এত মন খারাপ করে কেন বসে আছো? এরপরে ওই ছেলেটি তার বাবাকে বলে, বাবা, আমার জীবনে অনেক সমস্যা শুরু হয়ে গেছে। আমার জীবনে একটি সমস্যা শেষ হয় আর তখনই আর একটি নতুন সমস্যা শুরু হয়ে যায়, আর এই কারণেই আমি মানসিকভাবে ঠিক নেই। এছাড়া আমার মনের মধ্যে অনেক খারাপ চিন্তাও আসছে। আমার মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে দিই। ছেলেটির বাবা সমস্ত কথা মনোযোগ দিয়ে শোনে, আর এরপরে ওই ছেলেটিকে বাড়ির রান্নাঘরে নিয়ে যায়। আর সেখানে গিয়ে ওই ছেলেটির সামনে তার বাবা তিনটে বড় পাত্র নেয়। একটি পাত্রের মধ্যে অনেকগুলো কাঁচা আলু রেখে দেয়, দ্বিতীয় পাত্রে অনেকগুলো ডিম রেখে দেয়, আর তৃতীয় পাত্রে কিছু কফি বিন রেখে দেয়। এরপরে ওই তিনটি পাত্রের মধ্যে জল দিয়ে তিনটি পাত্রকেই গরম করার জন্য উনুনের উপরে রেখে দেয়। ছেলেটি এই সব কিছু খুবই মনোযোগ দিয়ে দেখছিল, কিন্তু ছেলেটি কোনো কিছুই বুঝতে পারছিল না যে তার বাবা এই সব কিছু কি করছে। আর কিছুক্ষণ পরে ওই তিনটে জিনিস অর্থাৎ আলু, ডিম এবং কফি বিনস পানিতে সিদ্ধ হয়ে যায়। এরপরে ছেলেটির বাবা তিনটি পাত্রকেই উনুন থেকে নিচে নামিয়ে নিয়ে আসে। এরপরে ছেলেটিকে বলে, তুমি একটা একটা করে এই তিনটি জিনিসেই হাত দিয়ে দেখো। ছেলেটি যখন প্রথম পাত্রের কাছে যায়, ওই পাত্রে ছেলেটি আলু দেখতে পায়। আর যখন ছেলেটি আলুতে স্পর্শ করে, তখন ছেলেটি দেখতে পায় আলু গরম জলে সিদ্ধ হবার কারণে নরম হয়ে গেছে। এরপরে ছেলেটি যখন দ্বিতীয় পাত্রের কাছে যায়, সেখানে দেখে ওই পাত্রের মধ্যে ডিম ছিল। আর যখন ছেলেটি ডিমের উপরের খোলাটা ছাড়িয়ে দেয়, তখন ছেলেটি দেখতে পায় ডিম ভিতর থেকে অনেক শক্ত হয়ে গেছে। এরপরে যখন ছেলেটি তৃতীয় পাত্রের কাছে যায়, সেখানে ছেলেটি দেখে ওই তৃতীয় পাত্রে কফি বিনস দেওয়া হয়েছিল, যেটা জলের সঙ্গে মিশে গেছে। তিনটি পাত্রের মধ্যে রাখা জিনিসগুলো জলের মধ্যে সিদ্ধ হবার আগে এবং সিদ্ধ করার পরের পার্থক্য দেখে ছেলেটি তার বাবার দিকে তাকায়। আর এরপরে ছেলেটির বাবা ছেলেটিকে বোঝানোর জন্য বলে, তুমি এখনই নিজের চোখে দেখলে, যখন আমি এই তিনটি জিনিসকে জলের মধ্যে সেদ্ধ করেছি, তখন এই তিনটি জিনিসই আলাদা আলাদা রূপ নিয়েছে। যখন আমি প্রথম পাত্রে আলু রেখেছি, ওই আলু অনেক বেশি শক্ত ছিল, কিন্তু জলে সিদ্ধ হবার পরে আলুটা নরম হয়ে যায়। আর যখন দ্বিতীয় পাত্রে আমি ডিম রেখেছিলাম, ওই ডিম ভিতর থেকে তরল ছিল, কিন্তু জলে সিদ্ধ করার কারণে সেটা ভিতর থেকে শক্ত হয়ে গেছে। আর যখন আমি তৃতীয় পাত্রে কফি বিনস রেখেছিলাম, ওই কফি বিনস এই দুটো জিনিসের থেকে আলাদা ছিল, আর এই কারণে জলে সিদ্ধ করার পরে সেটা অন্য একটি ফর্মে চেঞ্জ হয়ে গেছে আর জলের সঙ্গে মিশে গেছে। আর এখন তুমি আমাকে বলো, তুমি এর মধ্যে কোনটা? তুমি কি আলুর মতো, যাকে দেখতে তো অনেক মজবুত মনে হয়, কিন্তু সমস্যা আসার পরে সে নরম হয়ে যায় আর নিজের শক্তিটা হারিয়ে ফেলে? নাকি তুমি ওই ডিমের মতো, যে বাইরে থেকে তো অনেক বেশি পজিটিভ, কিন্তু প্রবলেম ফেস করার পরে ভিতর থেকে অনেক বেশি শক্ত হয়ে যায়? নাকি তুমি ওই কফি বিনসের মতো, যে পরিস্থিতি অনুযায়ী জলের মধ্যে মিশে গেছে আর একটি নতুন কিছু তৈরি করেছে? আর যদি তুমি ওই কফি বিনসের মতো হও, তাহলে তোমার জীবনে যত খারাপ পরিস্থিতি চলে আসুক না কেন, তুমি নিজেকে সবসময় ইমপ্রুভ করবে, আর তুমি তোমার পরিস্থিতিকে নিজের মতো করে পরিবর্তন করবে, আর তুমি তোমার সমস্যাকে খুব সহজেই সমাধান করতে পারবে। বন্ধুরা, যদি আমরাও আমাদের জীবনে দেখি, প্রতিনিয়ত আমাদের জীবনে কোনো না কোনো সমস্যা আসতেই থাকে। একটি সমস্যা শেষ হয় তো আর একটি নতুন সমস্যা শুরু হয়ে যায়, কিন্তু এই সমস্যাগুলোই আমাদেরকে বলে যে আমরা কত বেশি মজবুত আর কিভাবে আমরা ওই প্রবলেমগুলোকে সলভ করি। সাধারণত 3 রকমের সমস্যার সমাধান আমাদের জীবনে দেখা যায়। প্রথমত হলো ওই আলুর মতো, যেটা বাইরে থেকে তো দেখতে অনেক কঠিন মনে হয়, কিন্তু পরবর্তীতে সেটা অনেক দুর্বল হয়ে যায় যখন সে সমস্যার মোকাবেলা করে। দ্বিতীয় হলো ওই ডিমের মতো, যারা পজিটিভ থেকে শুরু তো করে, কিন্তু কঠিন পরিস্থিতি এদেরকে অনেক বেশি কঠিন তৈরি করে দেয়। আর তৃতীয় হলো কফি বিনসের মতো, যারা সমস্যার মোকাবেলা করে আর ওই সমস্যাটাকে একটি অপরচুনিটি মনে করে নিজেকে গ্রো এবং ইমপ্রুভ করে, আর ডিফিকাল্ট সিচুয়েশনকে ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্সে পরিণত করে। একইভাবে আমরাও আমাদের জীবনে টাকার সমস্যা, রিলেশনশিপের সমস্যা অথবা হেলথ ইস্যু ও অন্যান্য সমস্যা ফেস করি। আর এই সমস্ত সমস্যা ওই ফুটতে থাকা জলের মতো, আর এই জল আমাদের ক্যারেক্টারকে তৈরি করে। তাই জীবনে চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু এটা আমাদের উপরে নির্ভর করবে যে আমরা ওই চ্যালেঞ্জের সময়ে কী রকমের রিয়াক্ট করব। একটি গ্রামে একটি কৃষক থাকতো, আর ওই কৃষক অনেক রকমের পশুপালন করতে খুবই পছন্দ করত। আর এই কারণেই ওই কৃষকের কাছে অনেকগুলো গরু, মহিষ ও ছাগল ছিল, যাদের দুধ বিক্রি করে ওই কৃষক তার পরিবার চালাতো। এরপরে একদিন ওই কৃষক একটি খরগোশ এবং একটি বানরকে নিজের বাড়িতে নিয়ে আসে।
আর তাদেরকেও পালা শুরু করে। আর এভাবে বেশ অনেক দিন পার হয়ে যায়। আর এরপরে একদিন ওই কৃষক ওই খরগোশ আর ওই বানরের সঙ্গে একটি খেলা খেলার চিন্তা করে। আর এর জন্য ওই কৃষক তার একটি জমিতে অনেকগুলো ছোট ছোট গর্ত করে, আর প্রত্যেকটা গর্তের মধ্যে একটি করে পাথরের টুকরো দিয়ে গর্তগুলো বন্ধ করে দেয়। আর একটি গর্তের মধ্যে ওই কৃষক একটি গাজর লুকিয়ে রাখে। এরপরে ওই কৃষক ওই খরগোশ এবং বানরটিকে ডেকে বলে, এই জমিতে যতগুলো গর্ত আছে এর ভিতরে একটি গর্তের মধ্যে গাজর আছে, আর সেই গাজরটা তোমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে। ওই খরগোশটির মধ্যে অনেক বেশি কনফিডেন্স ছিল, এছাড়া ওই খরগোশটির নিজের উপরে অনেক বেশি বিশ্বাসও ছিল। আর এরপরে ওই খরগোশটি একটি একটি করে প্রত্যেকটি গর্ত খুঁজে দেখা শুরু করে। কিন্তু অন্যদিকে বানরটি অনেক বেশি অলস এবং নেগেটিভ ছিল। বানরটি ভাবে এই জমির মধ্যে অনেকগুলো গর্ত আছে, আর ওই গাজরটা কোনো একটি গর্তের মধ্যে আছে, এতগুলো গর্ত কে খুঁজবে। আর এটা ভেবে ওই বানরটি একটি গর্তের উপরে গিয়ে শুয়ে পড়ে। আর এদিকে ওই খরগোশটি তার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে ওই গাজরটা খুঁজছিল। আর একটি একটি করে ওই খরগোশটি প্রত্যেকটি গর্তকে দেখে নেয়, কিন্তু ওই খরগোশটি কোনো গর্তের মধ্যেই গাজর খুঁজে পায়নি। আর এখন কেবলমাত্র একটি গর্তই বাকি আছে, যে গর্তের উপরে ওই বানরটা শুয়েছিল। এরপরে খরগোশটি বানরের কাছে যায় আর বানরটিকে ওই গর্তের উপর থেকে উঠতে বলে। আর যখন ওই বানরটি ওই গর্তের উপর থেকে উঠে পড়ে, এরপরে খরগোশটি সেখানে গর্ত করে আর ওই গর্তের ভিতর থেকে গাজরটা বার করে নেয়। আর ওই গাজরটা কৃষককে নিয়ে গিয়ে দেখায়। ওই বানরটি এটা দেখে অবাক হয়ে যায় আর ভাবে, যে গর্তের উপরে সে এতক্ষণ ধরে ঘুমিয়েছিল, গাজর তো সেই গর্তের মধ্যেই ছিল। যদি সে কেবলমাত্র একবার গর্তটা দেখে নিত, তাহলে গাজরটা সে পেয়ে যেত, আর সে ওই কৃষকের চোখে অনেক ভালো হয়ে যেত। আর এটা ভেবে ওই বানরটি আফসোস করা শুরু করে। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা তিনটে খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি। প্রথমত, যে কখনোই আমাদের কাজের প্রতি নেগেটিভ চিন্তা রাখা উচিত নয়। যেমনটা ওই বানর ভেবেছিল যে এতগুলো গর্ত, আর গাজর কোন গর্তের মধ্যে রাখা আছে সেটা তো কেউ জানে না। আর এটা চিন্তা করেই ওই বানরটি এই কাজকে নিজের জন্য অনেক কঠিন মনে করে, আর সে গাজরটা খোঁজাই বন্ধ করে দেয়। দ্বিতীয় যে শিক্ষাটা আমরা এই গল্প থেকে পাই, যে আমাদের অন্তত চেষ্টা তো করা দরকার, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা না করব, ভাগ্য আমাদের সাথ দেবে না। যদি ওই বানরটি যে গর্তের উপরে ঘুমিয়েছিল সেখান থেকে যদি ওই বানরটি গাজর খোঁজা শুরু করত, তাহলে ওই বানরটি গাজর পেয়ে যেত, কিন্তু ওই বানরটি চেষ্টাই করেনি। আর তৃতীয় যে শিক্ষাটা আমরা এই গল্প থেকে পাই সেটা হলো, আমাদের দ্রুত হার মেনে নেওয়া উচিত নয়, কারণ আমরা এটা জানি না আমরা আমাদের কাজে কতদিন পরে সফলতা পাবো। সেটা 2025 হতে পারে, 2030 হতে পারে, অথবা 2032ও হতে পারে। কিন্তু সফলতাটা আমরা তখনই পাবো যখন আমরা পজিটিভ চিন্তার সঙ্গে চেষ্টা করতে থাকব, আর কখনোই হার মেনে নেব না। একটি ছোট্ট গ্রামে একটি মজদুর বসবাস করত। ওই মজদুর প্রতিদিন মাটি খুঁড়ে গাধায় করে নিয়ে গিয়ে বিক্রি করে দিত। আর একবার যখন ওই মজদুর মাটি খুঁড়ছিল, তখন সেখানে মাটি খুঁড়তে গিয়ে ওই মাটির মধ্যে খুবই মূল্যবান একটি হিরে দেখতে পায়। কিন্তু ওই মজদুর এটা জানতো না যে এটা একটি খুবই মূল্যবান হিরে। আর এই কারণেই ওই মজদুর ওই হিরেটিকে তার গাধার গলাতে বেঁধে রেখে দেয়। আর এরপরে একদিন যখন ওই মজদুর তার গাধা নিয়ে শহরের দিকে যাচ্ছিল, তখন ওই গ্রামের শেঠজি, যার একটি মুদিখানার দোকান ছিল, ওই শেঠজি গাধার গলাতে ওই হিরেটা দেখতে পায়। এরপরে ওই শেঠজি মজদুরকে জিজ্ঞেস করে, তোমার গাধার গলাতে ওটা কি বেঁধে রেখেছো? পাথরটা তো অনেক বেশি চকচক করছে। এরপরে ওই মজদুর বলে, এটা হলো অনেক চমৎকার একটি পাথর, যে পাথরটা আমি মাটি খোঁড়ার সময় পেয়েছি। আর এখন ওই শেঠজির ওই পাথরটা পছন্দ হয়ে যায়, আর এই কারণেই শেঠজি ওই মজদুরকে 50 টাকা দিয়ে ওই পাথরটা কিনে নেয়, আর ওই পাথরটা নিয়ে গিয়ে দোকানের মধ্যে টাঙিয়ে রাখে। আর এরপর থেকে যে মানুষই ওই শেঠজির দোকানে আসতো, তারা ওই চমকানো পাথরটা দেখে অনেক প্রশংসা করত। আর এরপরে একদিন একটি জহুরি ওই শেঠজির দোকানে আসে। আর জহুরি যখন ওই মূল্যবান হিরেটা দেখতে পায়, তখন ওই জহুরি বুঝতে পারে এটা হলো অনেক মূল্যবান একটি হিরে। আর এরপরে ওই জহুরি শেঠজিকে জিজ্ঞেস করে, এটা কি টাঙিয়ে রেখেছো? তখন ওই শেঠজি বলে, এটা হলো খুবই চমৎকার একটি পাথর, এই পাথরটাকে আমি একটি মজদুরের কাছে থেকে 50 টাকা দিয়ে কিনেছিলাম। এরপরে ওই জহুরি বলে, তুমি কি আমাকে এই পাথরটা বিক্রি করবে? এরপর শেঠজি উত্তরে বলে, যদি আপনি এটা কিনতে চান তাহলে আপনি আমাকে 100 টাকা দিন আর পাথরটা নিয়ে যান। কিন্তু ওই জহুরি অনেক বেশি কিপটে ছিল, আর এই কারণেই ওই জহুরি শেঠজিকে বলে, আমি এই চমকদার পাথরের জন্য তোমাকে 80 টাকা দিতে পারি। যদি তুমি দাও তাহলে আমি তোমাকে এখনই 80 টাকা দিচ্ছি, আর যদি তুমি 80 টাকাতে না দাও তাহলে আমি চলে যাচ্ছি।
কিন্তু ওই সেঠজি কোনোভাবে 100 টাকার নিচে নামতে রাজি হয়নি। আর এই কারণেই ওই জহুর এটা ভেবেই সেখান থেকে চলে যায়, আজ সেঠজি আমার কথা মানছে না, আমি আগামী